বিয়ে বাড়িতে এত ধরনের সুস্বাদু খাবার থাকতে আমরা সব ছেড়ে কেন ডাল ভাত পাঁপড় ভাজা খাচ্ছি, চলো তোমাদের সেই ঘটনা খুলে বলি। আমরা গিয়েছিলাম একটা আননোন বিয়ে বাড়ির ক্যাটারিং এর সার্ভিস করতে। সেখানে গিয়ে কাজের ফাঁকে কফির সাথে চিকেন পকোড়া খেয়েছিলাম। তখনই আমার চিকেন পকোড়ায় গন্ধ লেগেছে। আমি ভেবেছিলাম বিভিন্ন ক্যাটারিং এর রান্না বিভিন্ন রকমের হয়, তাই হয়তো আমার এমন মনে হচ্ছে, কিন্তু রাতের রান্না এতটাই খারাপ হবে তা আমি আগে জানতাম না। রাতের মেন আইটেম ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। সবাইকে খাওয়া সার্ভিস করতে গিয়ে আমরা একটা জিনিস নোটিস করলাম, সবাইকে প্রথমবারে 2 পিস চিকেন দেওয়ার পরে সেটা কেউ আর রিপিটে নিচ্ছে না। এমনকি অনেকে চিকেন নেওয়ার পরেও মাছ খাচ্ছে। তাই জন্য আমরা মাংস ঝোল টেস্ট করে দেখে নিলাম কেমন খেতে হয়েছে। সবই ঠিক ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি মাংসটাই খারাপ হয়ে গেছে, কারণ চিকেনটাই পচে গেছে, তার থেকে গন্ধ বেরোচ্ছে। তবে একটা দিকে ভালো বলতেই হয়, কোনো অতিথি একবারও এসে আমাদের কাছে রিপোর্ট করেনি, আর রিপোর্ট করলেও আমাদের কিছু করার নেই। আমরা শুধু সার্ভিস করতে গেছি ওখানে। ধিক্কার জানাই সেই ক্যাটারারকে যে সামান্য টাকার লোভে পচা মুরগির মাংস খাওয়াচ্ছে। একজন মেয়ের বাবা কত আশা করে তার মেয়ের বিয়েতে এত আয়োজন করে, আর কিছু বাজে ক্যাটারার কম টাকা নিয়ে এমন বাজে খাবার প্রোভাইড করে। দেখো, আমি মানছি বিয়ে বাড়ি, বউ ভাত বা যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া করাতে একটা হিউজ পরিমাণ টাকা ব্যয় হয়, তবে যাকে তাকে দিয়ে কম টাকার লোভে এইসব কাজ করাবেন না, তাহলে বদনাম আপনাদেরই হবে। আমি বলছি না যে কম টাকার মধ্যে ভালো রাঁধুনি পাওয়া যায় না, অবশ্যই পাওয়া যায়, তবে আপনাকে বেছে নিতে হবে। তবে কি জানেন তো মশাই, এখন সবাই খুন্তি ধরলে রাঁধুনি। যাই হোক, কাজ শেষে আমরা কিন্তু ওই ডাল ভাত পাঁপড় দিয়ে খেয়েছিলাম। আর ওই যে প্লেটে চিকেন দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু জোর করে দেওয়া হয়েছে। খেতে পারিনি, ফেলে দিতে হয়েছে। তাই সবশেষে মিষ্টি খেয়েই পেটটা ভরিয়ে নিতে হয়েছে।